মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন ও হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন ও হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার নামে নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আর কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খানি, প্যান্ডেল তলা করলি খানি ইসলামকে করলি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর।
পর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভালোবাসো রমনে বরণে। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। তাহলে নাম্বার 1 আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা। যেই নেতা ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। কারণ ন্যায় পরায়ণটা প্রথমে কেন ধরা হলো বন্ধুরে? এটা খুব একটা দামি জায়গা, মূল্যবান একটা জায়গা, এত দামি একটা জায়গা যে জায়গাটার পদ পেয়েছে, যে মেম্বার হোক, প্রধান হোক, সর্দার মরল যে হোক না কেন, যে এই পদটা পেয়েছে, নেই বিচারের পদটা, তাকে হালাল ভাবে সুন্দর ভাবে তাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি ওয়া তাহকুমু বিল আদল। যখন তোমরা বিচার ফাইসালা করবে, তখন তোমরা ওই বিচার ফাইসালাকে ন্যায় পরায়ণতার সঙ্গে করবে। নাম্বার 1 নাম্বার কি? ন্যায় পরায়ণ নেতা হতে হবে। আমি লম্বা পাবো না বিধায় শুধু একটা উদাহরণ দিই। যারা দায়িত্বে আছেন, যারা বিচার ফাইসালা করেন, তাদের উদ্দেশ্যে আমি উদাহরণটা বলছি। বহুত খাতরা জায়গাতে আপনি আছেন, বহুত খাতরা জায়গায় আছেন, আপনি সম্মানীয় জায়গাতে আছেন, কিন্তু আবার অপোজিটে আপনি খাতরা জায়গাতে আছেন। কেমন ভাই? আপনার জনগণ সম্মুখে একটা কথা বলুন তো, যার হেলিকপ্টার আছে তার দাম বেশি না সাইকেল আছে তার দাম বেশি? আরে কথা বলেন না রে ভাই। যার হেলিকপ্টার আছে তার দাম বেশি। বিশাল পয়সাওয়ালা, চারটিখানি ব্যাপার, হেলিকপ্টার একাই 100। আর একজনের সাইকেল আছে। যার হেলিকপ্টার আছে ও কোথায় ভাসে? আসমানে। ও জমিনের কোন কন্টাক্ট নেই, ও আসমানে ভাসে। আচ্ছা এবার বলেন, হেলিকপ্টার ওয়ালা খাতরাতে আছে না সাইকেল ওয়ালা খাতরাতে আছে? এবার হেলিকপ্টার খাতরাতে আছে। কেমন খাতরা? ওকে নিয়ম নীতি মেনে চলতে হবে। যদি হেলিকপ্টারে বসে মালিক যদি পাইলটের সাহায্যে চলে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, কোন জিনিসে যদি তার আঘাত প্রাপ্ত হয়ে যায়, কারো সঙ্গে যদি একটু লেগে যায়, তাহলে ও ফুটে যাবে, ওকে আর পাওয়া যাবে না, বরঞ্চ এমন হয়ে যাবে তার লাশটা পর্যন্ত পাওয়া যাবে না। অপোজিটে একটা ছেলে সামান্য সাইকেল নিয়ে যাতায়াত করে, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় একটু ঠুকে দেয়, হতে পারে ছেলেটা ওকে পাওয়া যাবে, ওর কিছু হবে না, একটু কাটবে ছিড়বে আবার সে ঠিক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ওরে তুমি যারা দায়িত্বশীল আছো শুনে লাও, যারা তোমরা পদ পেয়েছ, যারা তোমরা বিচার সালিশ করছো শুনে লাও, তুমি হেলিকপ্টারের মতন খাতরাতে আছো, যদি একটু উল্টা পাল্টা করে দাও, বিচারের ময়দানে তোমাকে ছাড়া হবে না, তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে। এটা যেমন সম্মানের পদ, ঠিক তেমনি ভাবে এই পদটা খুব খাতারনাক একটা জায়গা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষ্ণু বলছেন 1 নম্বর যে আরশ স্থান পাবে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা আরশের নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকালটাকে আল্লাহ রাস্তায় ইবাদতের মধ্যে কাটিয়েছে। নাম্বার 2, আল্লাহর ইবাদতে যার জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ রাস্তায় সে কুরবানি করে দিয়েছেন যৌবন বয়সটা। ভালো করে শুনবেন, একটা মানুষের লাইফ জীবন 60 বছর, 65 বছর, 70, 80 বছর, কিন্তু যৌবনের বয়সটা কিন্তু সব সময় নাই। এজন্য বিষ্ণু বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1 শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বার্ধক্য আসার আগে, তুমি বৃদ্ধ হওয়া আসার আগে
বয়স হওয়ার আগেই তুমি যে বার্ধক্যে পাসার আগে যে তুমি যৌবনটা পেয়েছো, এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও। তুমি যৌবনটাকে তুমি সঠিক জায়গায় কাজে লাগাও, কারণ যৌবন একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দ্বিতীয় চান্স দেবে না। কারণ যৌবন বয়সে মানুষ অহংকার, তাকাব্বুর, মাস্তানগিরি বেশি দেখায়। যৌবন বয়সে তার পাওয়ারফুলতা সে বেশি দেখায়, কিন্তু বুড়াতি হয়ে গেলে, বয়স হয়ে গেলে আর পাবে না। সোশ্যাল মিডিয়াতে অনেক বয়স্ক মানুষের ফুটেজ ভিডিও যেন আপনার কিনা ভাইরাল করা হয়। যেমন আমার চোখের দেখা একটা বয়স্ক লোক, বয়স তার 75-80 বছর হবে, একটা দোকানে চা খেতে বসেছে, ওকে একটু বিস্কুট দেওয়া হলো। বিস্কুট দেওয়ার পরে সে হাতে একটা গ্লাসের পানি নিয়েছে, আর ওই গ্লাসের পাত্রটা নিয়ে পানিটা যখন সে খাচ্ছে, তো দেখলাম বার নজর দিচ্ছি আমি, পানিটা যখন ওই বয়স্ক লোকটা যখন খাচ্ছে, খাওয়ার সময় মুখে যেন লাগিয়েছেন, খেতে খেতে হাতখানি এরকম যেন কাঁপা শুরু করেছে, কাঁপতে 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 যেন খেতে যেন পারছে না, অর্ধেকটা পানি তার যেন কাপড়ে পড়ে যাচ্ছে। সামান্য এইটুকু মাত্র খেতে পেরেছে। কেন এ এখন দুর্বল হয়ে গেছে, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে। বন্ধু যুবক, তোমাকে বলছি, আজ তুমি যুবকের পদার্পণ করেছো, তোমার সুন্দর জীবন লাইফ তুমি আজকে পেয়েছো। এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও, সৎ ভালো কাজে তুমি লাগাও। তুমি জানো না, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমারও সেই দিন হালাতটা হবে, সেদিন তুমি এক গিলাস পানি ঠিক মতন করে পানি পান করতে পারবে না, অপরের সাহায্য ছাড়া তুমি এক মুহূর্ত টিকতে পারবে না। যেই যুবকটা তার যৌবন কালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাস্তায় জিকির আজগারে সময়টাকে অতিবাহিত করেছে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। হাজি, এবার যদি আমি আপনাদেরকে বলি যে হারকে বর্তমানে যুবকের অবস্থা কি, একটু ডেফিনেশন দেন তো। বর্তমান যুবক কি হালাত হবে? ধরা হয় যুবক, তোমার জীবনটা, তোমার যৌবন পদার্পণটা কোন দিকে গেছে? জি, আজকের বর্তমান মসজিদগুলো বিরান হয়ে গেছে। দেখেন মসজিদগুলো কি অবস্থা, মসজিদগুলো কি অবস্থা। যুবক ছেলে নাই, যা আছে চাচা, যা আছে দাদা, এ কয়েক লোক খালি দেখছি নামাজ অবস্থায়। আর যুবকরা আড্ডা, চায়ের দোকানে, পানের দোকানে দিন রাত আড্ডা, পিচ্ছার গল্প করে টাইমটাকে পার করছে। যুবক, তুমি জানো না যৌবনের দাম, যৌবনের পাওয়ার এতটা তুমি যৌবন বয়সে যা পারবে, বৃদ্ধ বয়সে তুমি পাবে না। তবে আমি ওই চাচাদেরকে সুসংবাদ, ওই দাদুদেরকে সুসংবাদ, যারা বার্ধক্যে চলে গেছে, যদি ওই চাচা ওই দাদুটা যৌবন বয়সে ঠিক মতন আল্লাহর ইবাদত করে, ঠিক মতো আল্লাহকে পাবান, 5 ওয়াক্ত নামাজে পাবান থাকে, যদি ওই চাচাটা, ওই বৃদ্ধ লোকটা যদি বুড়িয়ে যায়, যদি যায়, এরপরেও বুড়িয়ে গেলেও সে সবটা নেকিটা পেয়ে যাবে, সবটা নেকিটা পেয়ে যাবে, সবটা নেকি পেয়ে যাবে। কারণ যৌবন বয়সে নামাজ পড়েছে, যৌবন বয়সে তাহাজ্জুদ গুজার ছিলেন, যৌবন বয়সে বেশি দান করেছে, যৌবন বয়সে মানুষের সাহায্য নিয়েছে, কিন্তু এখন পারছে না। কেন? আল্লাহ তাকে বার্ধক্যে পৌঁছে দিয়েছে, কিন্তু তার নেকিটা কোনোদিন কমবে না। কিন্তু আফসোস তাদের জন্য যারা যৌবন বয়স পেল, পাওয়ার পর তার যৌবনটাকে কাজে লাগাতে পারলো না। হাজি, নামাজটা পড়বে না, লক্ষ্য করে থাক, বেশি বকিস না। এখানে চলছে হাট্টা হুট্টা, কি করছিস? পড়বো, দাড়ি ছাড়বেন না? বলছে দাড়ি কি ছাড়বো, এখানে তো সব কাঁচা কাঁচা হয়ে আছে। তার মানে ও চাচা কাঁচা দাড়ি লিবে না, সাদা দাড়ি লিবে। অবস্থা খুব খারাপ। আর আমাদের বর্তমানে যুবকরা, আমি আর একটা কথা বলি, আমাকে বলছেন চলো দেন বায়নার করিয়েন না, মনে হয় আদায় করুন, এখন আদায় করতে হবে আমাকে। জি, তো আমি যেটা বলছি লাস্ট কথা, তাহলে আমি আর তর্জমা করছি না। তবে একটা কথা বলি, যুবক, আমি তোমাকে খুব ভালোবাসি, আমিও যুবক, তোমরাও যুবক বসে আছো, কিন্তু তুমি একবার ভাবো তোমার যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো, কোথায় ব্যয় চলছে তোমার। আজকে বর্তমানের পর্যবেক্ষণ করব, একটু গবেষণায় নামি না, আজকে বর্তমানে যুবকরা কোথায় দাঁড়িয়েছে। বর্তমান যুবকরা মসজিদে বাদ, ইবাদত বাদ, মসজিদ বাদ দিয়ে যুবকের যে অতিবাহিত সময়টা কাটছে মোবাইলে, ঠিক না বে ঠিক? মোবাইলে তার
জীবনটাকে যৌবনটাকে পার করছে। তো যৌবনটা কেন পার করছে? মোবাইলের সঙ্গে একটা লিঙ্ক দ্বিতীয়টা আছে, তার নাম দ্বিতীয়টা হচ্ছে নারী। কোন নারীর ফাঁদে পড়ে আছে, আর ওই ফাঁদে পড়ার কারণে যুবকটা আল্লাহকে ভুলে গেছে। তার মানে যুবক, তুমি যৌবন বয়সে যে তুমি এই অশ্লীলতা বেহাপনার মধ্যে ঢুকে আছো, এটা তোমাকে এখনই ফিরে আসতে হবে। যদি তোমার কাছে কোনো মেয়ে নাম্বার থাকে, ওটাকে ডিলিট করতে হবে। তুমি যদি ডিলিট করতে পারো, তাহলে তোমার জন্য আরশের নিচে ছায়া থাকবে, নচেত ওই নারী তোমার কোনো উপকারে আসবে না, বরং তোমার পুরো লাইফটাকে বরবাদ করে দেবে। বর্তমান যুবকরা এখন মোবাইলের আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার কারণে তারা লাইফটাকে বরবাদ করে দিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। যুবক, তুমি খুব ডুবে আছো। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। যুবক রে, তুমি যদি হালাতে পড়ে থাকা, তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। লা তাজুল কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআল আন খামসিন। পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার মধ্যে এক নাম্বার হলো শাবাম, এক নাম্বার হচ্ছে আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এক নাম্বার তোমার পুরো জীবনের হিসাব দাও, দ্বিতীয়ত তোমার যৌবনের হিসাব দাও। তুমি যৌবন হিসাব, যৌবন সময় তুমি কেমন ভাবে তোমার সময়টাকে অতিবাহিত করেছো, রাত 12টায় কি করেছো, 11টায় কি করেছো, রাত 1টার সময় কি করেছো, কোথায় কোন জায়গায় স্থান করেছো গোপনে, ওটা পর্যন্ত তোমাকে এখন হিসাব দেওয়া লাগবে। শুনেন যুবক, তুমি এই রোগে আক্রান্ত। বর্তমান জেনারেশন যুবক খুবই আক্রান্ত এই রোগটাতে। মোবাইল ব্যবহার করতে নিষেধ নাই, ব্যবহার করো, সাবধান। তোমার মোবাইলে এখনো নারী আছে, তোমার মোবাইলে এখনো গার্লফ্রেন্ডের নাম্বার তুমি নিয়ে রেখেছো, বরঞ্চ তুমি জালসাতেও ডেকেছো। এই জালসা হবে আজকে বিলাসপুরের দিকে, দেখা যেন একটু হয় মুলাকাত। ওই মুলাকাত তুমি আজীবনের মতন পায়ে কুচলে দাও, শেষ করে দাও। তুমি যদি আরশের নিচে ছায়া পেতে চাও, আজ থেকে তালাক দিয়ে দাও, আজ থেকে সমাপ্তি টেনে দাও। কারণ যেদিন মাথার উপরে সূর্য আসবে, এই সূর্যটার কেউ সহ্য করার কেউ নাই। তবে তুমি বাঁচতে চাও, আরশের নিচে ছায়া যদি তুমি পেতেই চাও, তাহলে তোমাকে এই 7টা শ্রেণীর মধ্যে আমি গজলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমি সময় পাবো না, তবে শেষ একটা কথা, আরশের নিচে ছায়া পাবে ওরা যারা ডান হাতে দান করে, বাম হাতে
জানতে পারে না আপনাকে আল্লাহ অর্থ সম্পদ, মালামাল, টাকা পয়সা ইত্যাদি তোমাকে আল্লাহ দিয়ে ভরপুর করেছে, আর তুমি আল্লাহর ভালোবাসায়, রাসূলের প্রেমিক ভালোবাসায়, মসজিদ মাদ্রাসার ভালোবাসায় তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায়, আল্লাহর খাত যেখানে তোমার দান করার প্রয়োজন, যেখানে দান করার দরকার, ওখানে তুমি ডান হাতে দান করেছো, বাম হাতের পাইনি। মানে গোপনে 10,000, গোপনে 20,000, গোপনে 1,000, গোপনে 500, তুমি একমাত্র আল্লাহকে দেখিয়েছো, আল্লাহ আমি পৃথিবীর কাউকে নয়, একমাত্র তোমাকেই দিলাম এই দান তোমার রাস্তায়। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। মুহতারাম, আমি বলতে চাচ্ছি যে আপনি এই দান থেকে বিমুখ হয়ে যায়েন না, কারণ মুমিন যারা হয় তারা মাল থেকে, নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করতেই থাকে। মুমিন কোনোদিন বেচৈন হয়ে যায় না, মুমিন কোনোদিন দুর্বল হয়ে যায় না, কারণ তার 100 টাকা ইনকাম হলে 100 টাকার মধ্যে 5 টাকা যায়, 200 টাকা ইনকাম হলে 200 টাকার মধ্যে 10 টাকাও যায়, 500 টাকা হলে 50 টাকা যায়, 1000 টাকা হলে ইনকাম 1000 টাকাও যায়। মুমিনের দানের ধারাবাহিকতা এই রকম চলতেই থাকে। ভাইরা আমার, আমি আমার আগে পূর্বের শেখ তিনি সুন্দর আলোচনার পাশাপাশি আপনাদের কাছে তিনি মূল্যবান সময়ের কি করব, এগুলোকে সব কি ডাকবো? ডাকতে গেলে তো মনে হয় আমাকে 5 মিনিট মনে হয় খালি লিখতে হবে। যতটি নাম, 35টা লোকের নাম আমাকে এখন এলান করতে হবে, 35টা লোক। আরে 35টা লোকের সময়টা কতটুকু লাগবে? তার উপরে আবার ডেকে পাওয়া যাবে না, যে অনেক সময় ডাকি পাওয়া যায় না, দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা। 35টা লোক, আমার পরে আরেকজন আমার ভাই সমবয়সী, সে ভাই আমরা দুজনে একসাথেই ছিলাম, অনেক কথা আলোচনা হলো, বিদায় তিনি রেস্টে আছেন। আমার পরে পরেই আপনারা উনার বক্তব্য শুনতে পাবেন, বিদায় আপনারা নড়াচড়া নয়, আমরা শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আচ্ছা হাত খান দেখি তো কত লোক থাকবেন। পেছনের লোকে একবারও হাত তুলে না, কোন দিকে লাগে, হ্যাঁ ওলাই না ওলাই, যা করবি করে লেগা, ওই লেগা ঠাট। পেছনের লোকের কি আর বদনাম করবো, কিচ্ছুতে দেখতে পাই না, একবার তো কোনো হাত তুলে নি, এখন ওই লেগা লাস্টে বসে। ঠিকই আছে, আমি আবার বলি অনেক জায়গাতে যারা উঠে পালাবে ওরা যেন লাস্টে বসে, যখন ভাল লাগবে না উঠে চলে যাবে, বিরক্ত বোধ হবে না। তো মাশাআল্লাহ, তো আপনারা থাকবেন, আমি নামগুলো বলছি, তারা পাগে যারা এখনো দেননি। আমি জানি অনেকে বলেন যে না এই বক্তার পরে অমুক বক্তাকে দেবো, না এর বক্তার অমুক বক্তাকে দেবো, এরকম মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, স্বাভাবিক, কারণ আপনি আমাকে ডেকেছেন, আপনি আমার আলোচনা শুনবেন, আপনারও ইচ্ছা আছে যে আমি অমুক বক্তার হাতে এই দানটা দিব, জি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, বিধায় আপনি পাওয়া যাবে। আচ্ছা হাজির আছে না অনুপস্থিত আছে এগুলো সব? আচ্ছা আচ্ছা, নামটি বলছি, তার আগে যারা বসে আছেন ভাই আপনারা অবশ্যই 1000, 2000, 5000, মাশাআল্লাহ, কি এটা গো কানের নাকি? আল্লাহু আকবার, এটা সোনার তো নাকি? সোনার কানের গো, এর মূল্যমান দাম মনে হয় প্লাস 35-40 হাজার হবে না? হবে 35-40 হাজার। আল্লাহ কে দিলে এটা গো? সাদেকুর, সাজেনুর। আচ্ছা মেহমান কি হয় এটা? আচ্ছা উনার বলতে দাদিমা, আচ্ছা উনার দাদি, হ্যাঁ এই যে 2টা নাক কানের খুলে দিয়ে গেছে, আর এটা উনারই একটাই, পাশাপাশি আরো 1500-1600 টাকা তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আহা, আমি তো চাইবো না, এই জন্য চাইবো না, মনে করলাম যে মনে হয় আমি চাইতে যা ভেড়ে পড়বো, পাবো কিনা পাবো। তিনি তো আগে অনেক কিছু চেয়েছেন, পেয়েছেন, তো আমিও একটু ট্রাই করতাম, কিন্তু না, মনের কথা মনে আছে, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, তিনি আলিমুন বিজাতিস সুদূর, তিনি অন্তর্যামী, সব কিছু তিনি জানেন, বিধায় হয়তো মনের কথা খবর এখানে পেয়ে গেছি। তো একজন আমার মা, তিনি কানের খুলে দিয়েছেন, না জানছি এই তিনি হয়তো এই ভেবেছেন যে এই স্বর্ণকার, এই কানের হয়তো আমি মরে গেলে হয়তো দুনিয়ার ছেলে মেয়ে আর কারো কাছে ভাগ বন্টন হয়ে যাবে, কিন্তু আমি যে কানেরটা পড়লাম, হয়তো মরার পরে এই কান আমি আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেলাম, মরার পরে যদি আমি আল্লাহকে দাবি করি, আল্লাহ যেই কানেরটা আমি পড়েছি, আমার স্বামীর দেওয়া হোক, আমার বাপের দেওয়া হোক, আমার মায়ের দেওয়া হোক, ওটা আমি মরার পরে যেন আবার যেন এই স্বর্ণকার কানে নিতে চাই, তো আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দিকে দিবেন, আল্লাহ যেন আবার তাকে স্বর্ণকার দিয়ে পরিপূর্ণ করে দেয়, বলুন আমিন। আল্লাহ জি, জিয়াউলের স্ত্রী একটা নাকের ফুল দিয়ে গেছেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর জিয়াউলের মা কত? 500 টাকা।
500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আসা উদ্দেশ্য সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, আমিন সুম্মা আমিন। আরো যেন হাতের বালা আল্লাহ, দুই হাতের কেন এক পেয়েছি, জোড়া জোড়া করে পেয়েছি আল্লাহ, তুমি জোড়া জোড়া বানিয়েছো বিধায় জোড়া জোড়াও তোমার বান্দিরা যেন হাজির হয়ে গেছে, তোমার মাদ্রাসাকে দেওয়ার জন্য তারা পাগলা হয়ে গেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, মালামাতে পরিপূর্ণ করে দাও, রহমতে দরজা তুমি ওপেন করে দাও, আমিন সুম্মা আমিন। আমি একটু এলানটা করে দিই, এটা রাখেন, দামি জিনিস, এটা দামি জিনিস। আমি এক জায়গাতে আলোচনা করতে করতে প্রথমেই পেয়ে লেছি, এর কানের দুটা পেয়ে লেছি, তা আমি এখানে থুয়েছি, তো সেক্রেটারি না কে হবে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, হারিয়ে যদি যায়, আনালে আপনার পকেটে যদি চলে যায় নাকি গোলমাল হয়ে যাবে, তাড়াতাড়ি দেন, ওটা থুবো ওইদিকে, তাড়াতাড়ি করে নিয়ে ওই সাইডে থুয়ে দিলে। জি 2000 টাকা তাহির সারের দোকান, এগুলা নামে না আলাদা? তাহির কই কই আপনাকে দিয়ে যে পালিয়ে গেছে? হ্যাঁ জি, কেমন হলো? আপনাকে দিয়ে পালিয়ে গেছে, 2000 টাকা তিনি দিয়েছেন, আমি আর 3000 টাকা আবদার করতাম, 3000 টাকা আবদার করতাম। তাহির ভাই আছেন? আছে ডানে বামে পেছনে সামনে, কোথায় আছেন দেখুন না। 2000 দিয়েছেন, আমি আর 3000 টাকা আবদার করছি, এক হাত আপনার কাছে আবদার রাখছি, 5000 টাকা। দেখি মোহাম্মদ ফারুক, সুবহানাল্লাহ, মোহাম্মদ ফারুক তিনি 10,000 টাকা দান করলেন মাদ্রাসার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সৎ উদ্দেশ্য নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন। আমি নামগুলো বলছি, মানে রাইট মানে হয়ে গেছে না। 1 নম্বর সর্দার সাজ্জাদুর রহমান, নামগুলো এলান করছি, যারা শুনছেন অবশ্যই তাড়াতাড়ি করে একটু সম্মুখে হাজির হবেন সামনে। জি আপনারা সম্মানী মানুষ বিধায় আমি একবার করে আপনাদের ডাকছি। খতিব সাইফুল্লাহ সাহেব, তারপরে মেম্বার মোহাম্মদ নুহু বিশ্বাস, জলসার সেক্রেটারি ইয়াকুব আলী, তারপরে জলসার ক্যাশিয়ার আরশাদ আলী, তারপরে জলসার সহসভাপতি আজিমুদ্দিন, মাদ্রাসার ক্যাশিয়ার ফজলুর রহমান, প্রাক্তন সেক্রেটারি বুল্লু হোসেন, প্রাক্তন সেক্রেটারি মুনুরুদ্দিন, প্রাক্তন সেক্রেটারি ইউসুফ আলী, মাওলানা নাসিরউদ্দিন, হাফেজ মোহাম্মদ রফিক, আচ্ছা, তারপরে ওয়ারিসতুল্লাহ, তারপরে নজিবুল, আব্দুল কাদির, মেম্বার আবু সুফিয়ান, তহির, ফারুক, জলসা কমিটি কি এটা ওয়ালিউল নাকি, ও অডিটার, তারপরে বেলডাঙ্গার ইয়াকুব আলী, তারপরে এটা উপপ্রধান হয়ে গেছে খায়রুল ইসলাম বালিয়া, জাকির হোসেন বালিয়া, কামরুজ্জামান বর্তমান সহ নাজেম যিনি আছেন, ফরজান আলী, শাকির আলী, এজাবুল হক, হারুন মোহাম্মদ, এজারউদ্দিন, আব্দুল তোয়াব, বিলাসপুর, উত্তর বিলাসপুর, তারপরে ফজির উদ্দিন, তারপরে রেজাবুল হক পুরাতন মাদ্রাসা পাড়া সহ সম্পাদক, তারপরে কামাল হক মসজিদ পাড়া, তারপরে বাহার আলী মাদ্রাসা সহ সভাপতি। আর তো নেই, তাহলে আমি মোটামুটি অনেকগুলো নাম এলান করলাম, ডাকলাম। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন এবং ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে রেখেছেন এবং এই নামগুলো এসেছে নিশ্চয় আপনারা। আর একটা যোগ করবো, উসমান আলী। তাহলে অনেকগুলো নাম এলান করলাম। আমার ভাইরা বাবজি যে বয়সের হোক না কেন, আপনাদের নামগুলো আমি দেখেছি বিধায় আপনারা দেরি করবেন না, আল্লাহর হস্তে আপনারা দিবেন বিধায় তো নামে লিস্টে এসেছে, তো আপনারা চট করে তাড়াতাড়ি করে হাজির হন। জি তাড়াতাড়ি করে আসুন। আপনাদের এটা রেখে দেন তো, আল্লাহর হস্তে তাড়াতাড়ি আসি। জি পেছনে যারা বসে আছেন টাইমকে নষ্ট না করে আল্লাহর হস্তে তাড়াতাড়ি আসুন। 5000, 2000, 10,000 যে যেমন দাতা আছেন, যে যেমন পারবেন, আল্লাহর হস্তে তাড়াতাড়ি একটু ভাই, সময় খুব অল্প, যেহেতু আমার পরে একজন আলোচক বাংলাদেশ থেকে যিনি এসেছেন তিনি আপনাদের সম্মুখে জি তাড়াতাড়ি হাজির হবেন বিধায় একটা লোক বলেন 5000, 10,000 দেনেওয়ালা, আল্লাহর হস্তে তাড়াতাড়ি বলুন, হাত তুলুন,
জনসম্মুখে যারা আমার সামনে বসে আছেন, এখনো যারা দেননি, অলসতার মাঝে বসে আছেন, অলসতা নয়, একটু ইমানদারিতার পরিচয়টা দিন যে ইনশাআল্লাহ আমিও কিছু আল্লাহ রাস্তায়, সবাই দেয় আমি কেন বাদ থাকি, আমিও আল্লাহ রাস্তায় দিব। এরকম 500, 1000 আমি আর টাইম সেট করছি না। আর উল্টা পাল্টা যেই হোক না কেন, 500, 200, 1000, 10,000 দেনেওয়ালা এখনো অনেক আছেন, অর্থ অনেকে আছেন। আমার যুবক ভাইয়েরা, যদি আপনাদের কাছে টাকা না থাকে, আমি গত 4-5 দিন থেকে দেখছি আমার যুবক ভাইয়েরা ফোন পে পর্যন্ত ইউজ করছে, ব্যবহার করছে। বিধায় যারা ফোন পে দিবেন অবশ্যই তাড়াতাড়ি করে আসুন। 100, 200, 500 আপনি ফোন পে একবার চেষ্টা করুন না, আপনি দোকান গিয়ে ফোন পেটা স্ক্রিন মেরে নাম্বারটা নিয়ে 10 টাকার বিল আপনি কেটে দেন। করতে গিয়ে আপনি ফোন পে ব্যবহার করেন, আপনাকে একটা মনে হয় একটা ভালো লাগে যে একটা ফোন পে মারলাম, তো একবার এটাও করে দেখুন না, এই সাদকায়ে জারিয়া, এই দানটাও আপনি করুন যে আমার দানটা আমার ফোন পে দিয়ে আজকে প্রথম শুরু হলো, জীবনে কোনোদিন দিনাই, আজকে আমার ফোন পে দিয়ে এটা শুরু হোক, সুরক্ষিত হোক। কারণ মানুষের আজকে অ্যাকাউন্ট পর্যন্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিংবা আপনার চুরি করা হচ্ছে। তো বিধায় আপনাদের অ্যাকাউন্টটা যেন আল্লাহ সুরক্ষিত রাখে, ভালো রাখে। একবার কেউ ফোন পে দিয়ে শুরু করবেন, 500 টাকা, 1000 টাকা আমি দেবো। এটা কত কে আছে? স্যার ক্যাশিয়ার 5,000 টাকা, 5 কোনটা ক্যাশিয়ার? এটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর গো, লম্বা। তো যাই হোক, তো 5,000 টাকা হচ্ছে না, তো খুব কম হচ্ছে। ক্যাশিয়ার মানুষ, আপনার হাতে ক্যাশ মানে আপনি চাক করে গুনছেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো একটা পথ দিয়েছে, টাকা আপনার হাতে খালি আসবে, যা হোক আপনার খাতিরে হাজির হবে। তো আপনি খুব কম হচ্ছে, অন্তত কত যে দিয়েছেন আমার আগে পূর্বের শেখকে, কিছুটা হয়তো ইঙ্গিত পেয়েছি। তো আমি কেনা বাদ পড়ি, আমিও যদি 25,000 দাবি করি, হবে না? অতটি করবো না, হবে না একটা 25,000? হ্যাঁ, আচ্ছা, তাহলে 10 হবে ইনশাআল্লাহ। 10 আমি তাহলে আর 5 নিব। যখন তিনি মনের কথা বললেন, শুনলাম জি, তবু আল্লাহর রাস্তে উনার কাছে আর বেশি চাপ করবো না, আর 5,000 টাকা, 10,000 টাকা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যিনি 10,000 টাকা, আর চাপ নয়, তিনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা এই সেক্রেটারি তিনি দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি রুজিকে বরকত দাও, আল্লাহ ছেলে সন্তানকে মেধাবী দান করো, আমিন সুম্মা আমিন। ভাইয়া আর আসুন, আরেকজন, আপনি, এটা আপনার দান, আর 500 টাকা দিবেন 700 টাকা হবে নাকি? আর 300 টাকা চালাকি করছেন, আমি বুঝতে পারি না কিছু। হ্যাঁ, কেমন কি 1000 টাকা বলছি, তো 200-300 কিছু, তো 1000 টাকা করে দাও কইছে। মোহাম্মদ রবি এর অঙ্গীকার, বিলাসপুর থেকে কোনো একজন যা দিবেন, মোহাম্মদ রবি তার থেকে 500 বেশি দিবেন। ও আচ্ছা, মোহাম্মদ রবি এর অঙ্গীকার মানে তিনি একটা দাবি রেখেছেন, মানে তিনি একটা আশা আকাঙ্ক্ষা মানে আপনাদের জনগণ সম্মুখের সামনে রাখছেন যে বিলাসপুরের যে কোনো একজন যা দিবেন, মানে আগে পরে যা হয়েছে তার সব টোটাল, আগে পরে যা হয়েছে, যা দান হয়েছে, সমস্ত দান তার চেয়ে তিনি 500 টাকা, 500 তো না 5,000, 5,000 টাকা তিনি বেশি দিবেন, এটা অঙ্গীকার। তাতে যদি টপকা, তো কোনো মুশকিল কোনো রাস্তাই নেই। টপ এমন ভাবে তিনি ধরেছেন জিনিসটাকে যে টপকানোর কোনোই রাস্তা নেই, টপকানোর রাস্তা আছে কিন্তু হবে বিধায়। তো জিন যাক যা হবে টোটাল একজনের, তিনি একাই তার থেকে বেশি 5,000 টাকা দিবেন। মোহাম্মদ রবি শেখ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক, হয়ে গেল মাশাআল্লাহ। আর ও যে ক্যাশিয়ার, ও আজ এটা 5,000 টাকা বাকি ওই করলাম, দিয়ে দিলেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাই আপনারা আগে আসুন না, আপনারা শরীক হবেন না? আপনারা 200-100 ফোন পে আমি একটাও পাইনি, কোন যুবক ভাই নাই। একবার ফোন পে দিয়ে শুরু করি, 200-100 টাকা। আমার একজন ছোট ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। কি নাম? তৌহিদ, ভালো নাম গো, খুব সুন্দর নাম, এর সাথে সুন্দর নাম আর হয় না। তো তৌহিদ আলম কত? 1,000 টাকা দিচ্ছেন। হাত পা দেখছেন একটু উল্টা পড়ে যাবো, যে শরীর স্বাস্থ্য আছে সেই হিসাবে অন্তত দানের পরিমাপটা হোক। তো আপনি কেন ছুটছেন? সবাই যখন, আপনি যদি ঢিলা করেন তো আস্তে আস্তে ঢিল মেরে দিবে। যে জিনিসটা যখন প্রবাহিত চলমান আছে মোটা হাতে, আল্লাহর রাস্তায় আপনি কি করেন? 10,000 টাকা আল্লাহর রাস্তায়। জি, ও দেওয়া আছে। তো আপনি, হ্যাঁ,
হ্যাঁ তো ওটাই তো বললাম 15 উনি বলছেন দেওয়া আছেন, আমি 10,000 টাকা নিব, বেশি লাই, বেশি লাই। আপনি 1 মাস আপনার জন্য খোলা আছে, 12 মাস যে ইনশাআল্লাহ আপনি খুলে দেবেন, 10,000 টাকা অন্তত আপনার কাছে নিব আজকে। জি মুসাফির মানুষ, আবদারটা রাখুন, কারণ মুসাফিরে দু আল্লাহ কবুল করেন বিধায় আমি আপনাকে বারবার, এটা আপনার মঙ্গল আখেরাতের জন্য 5 করব, তা কম হচ্ছে, কম হচ্ছে, কম হচ্ছে, করেন আল্লাহর রাস্তায় 10,000। দেখেন কত টাকা কোন দিকে চলে যায়। হতে পারে আপনার এটা হয়তো শেষ দান, কিংবা হতে পারে এটা আকাঙ্ক্ষা করেন যে মনে হয় আমি একটা রাস্তা পেয়েছি দান দেওয়ার। জি, কারণ মানুষ যখন মারা যায়, সূরা মুনাফিকুন খুলবেন, মানুষ মারার প্রাককালে আফসোস করতে করতে দুনিয়া ছেড়ে যায়, কিন্তু আফসোস কোনোদিন পূরণ হয় না। তো মৌকা একবার যখন পেয়েছি আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনি কবুল করুন যে হ্যাঁ ইনশাআল্লাহ 10 মাদ্রাসার জালসা বিধায় আমি আপনার কাছে করজোর করে দাবি করছি, হতে হতে আমি পেয়ে যাব। এই দানটাই আপনার শেষ সম্বল, আর এটাই আপনার আখিরাতের সাহায্যের হাত বাড়াবে। তো হোক 10,000, হ্যাঁ করেন ইনশাআল্লাহ করেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক 10,000 টাকা তিনি এই মাদ্রাসায় দিবেন। জি, এটা কোনো জোর নয়, একটা আবদার দাবি, আর ভাই প্রেমিক ভালোবাসার যেমন বন্ধন 4,000 টাকা জালসার সেক্রেটারি, উনি বাড়ি এখানে না কোনো জায়গা, এখানে বাড়ি, মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, দেখলে মন জুড়িয়ে যায়। তো তিনি 4,000 টাকা দিচ্ছেন বিধায় দাবি করব না। আপনি দেখেন কেমন কথা হলো, দাবি তো রাখবই, যেহেতু আপনারা রেখেছেন, আমাকে ডেকেছেন, এই জন্য তো বসিয়েছেন এখানে। 4,000 টাকা খুব কম হচ্ছে, 10,000 ঠিকই আছে, তাহলে কেমন হয়ে গেল, সারা বছর থাকবেন, তাহলে আর 1,000 টাকা একটা আঙুলটার লেগে আমি কত পেরেছেন, আর একটা আঙুল, আর আপনি 1,000 আল্লাহর রাস্তায় এক দিয়ে দেন, মাশাআল্লাহ। পাবো না যখন আর 1,000 টাকা কি থাকি, ওটাকে পূর্ণ করে লি। জি মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আরেকজন হয়ে গেল 1,000 টাকা দিয়ে 5,000 টাকা তিনি পূর্ণ করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহ রি ইনসান, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন, নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এই দুনিয়ার মাঝার, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন।